দেখো পুরো টাটকা, মানে নিজে হাতে করে মাঠের থেকে শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা কি কখনো খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তুমি বাজারে গেলাম কি করছি? এই আনতে। গিল খোলা খোলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে সারাদিনের আমি আমার সারাদিনের জার্নি, মানে সারাদিন বাড়িতে কত কাজ থাকে কি না থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আগে আমার বিছানাটা গুছিয়ে দিয়েছি। তো অন্যদিনও সব দিনে আগে আমার বিছানাটা গোছায়, তো অন্যদিন দেখানো হয়, তোমাদের তো আজকে দেখানো হলো না। আজকে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখো রেডি হয়ে গেছি। তো বাইরের কাজ এখনো পড়ে আছে, তো চলো বাইরে যাওয়া যাক, কাজগুলো সেরে নিই, বাসি কাজগুলো। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা বিছানা গোছাতে চলে এসেছি। এই যে দেখো, আর আমাদের বিছানাটা কিন্তু মানে বারান্দাতে করা হয়েছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছোটো দেওরটা থাকে এখানে রাত্রেবেলা। তো কি করব, আমাদের তো দুটো রুম আছে, দুটো রুমে আমরা একজন থাকি আর আমার দেওর একটাতে থাকে। তো যেহেতু বিয়ে করেছে তো থাকে একটাতে আর আমরা থাকি একটাতে, তো কিছু করার নেই, বাইরেতে থাকতে হয় আর কি বলবো। তো যেহেতু আমাদের ঘরটাও বানানো হচ্ছে তো কোনো অসুবিধা নেই, ওনাদের জন্য আলাদা একটা রুম করা হয়েছে। তো একটু বয়স হয়ে গেলে তো আলাদা একটা রুম লাগে, তাই না? নিজেদের থাকার জন্য সবার একটা নিজস্ব একটা রুম দরকার পড়ে। তো সেই জন্য ওনাদের জন্য একটা রুম বানানো হয়েছে। তো যেহেতু আমরা 3টে রুম বানিয়েছি, তো 3টে রুমে একটা ছোটোটা থাকবে আর একটাতে আমরা, একটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকবো। তো ওই যে বিছানাগুলো আমার গোছানো হয়ে গেল। আর দেখো বন্ধুরা, গ্যাসটাতে কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে। কয়েকদিন হলো গ্যাসটা, মানে এই কদিন ধরে ফাও পড়ে আছে। মানে গ্যাসটাও ভাবছি যে আমাকে কবে ভরবে, আমাকে কবে রান্না করবে, জ্বালাবে। তো কিছু করার নেই, কয়েকদিন পরে ভরবো, এখন ভরবো না। আর আজকেও রাইস কুকারেতে ভাত বসাবো। তো চলো বন্ধুরা মানে বারান্দাগুলো আগে ঝাড় দিয়ে নিই, ঘর পেরে ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার ভাত বসাতে হবে। আবার বাইরে কাজ আছে। আর উঠোনটা যেহেতু আমি আগের থেকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখনও রান্নাঘরটা নিকোনো বাকি আছে। রান্নাঘরটা তোমাদের দেখাবো। রান্নাঘরটা কিন্তু খুব গরম, খুব গরম, মানে যেরকম অন্ধকার সেরকম গরম। চারিপাশে ছাঁচের বেড়া আছে, আবার মানে তোমার চটফট দেওয়া আছে, সেই জন্য আরও গরম লাগে। তো কিছু করার নেই, থাকতে হবে, করতে হবে। তো কষ্ট করি এখন কিছুদিন। তো কষ্ট করলে তো সবাই বলে না, কষ্ট করলে কেষ্ট মেলার, এটাই কিন্তু বাস্তব। কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না, ঠিক আছে? তো কষ্ট করছি এখন, অবশ্যই কেষ্ট একদিন মিলবে, আর মিলছে। মানে আমরা ঘরটাও তো অনেক করতে পেরেছি। ছাদটা দিয়ে তোমাদের ভাইয়া চলে গেছে, আবারও আসবে এসে। কিছুটা বাকি আছে প্লাস্টার করা বা গেট ফেট লাগানো, গ্রিল লাগানো, তো সেগুলো ও এসে কমপ্লিট করবে। তো চলো, আর বেশি দিন নেই, তো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর সাথে থাকলে আর তোমরা পাশে থাকলে অবশ্যই হয়ে যাবে। তো এই যে দেখো, মানে রান্নাঘরটা পুরো অন্ধকারে থাকে, কিন্তু ওই যে এখন দরজাটা খোলা রেখেছি বলে একটু রোদ বেরিয়েছে, তো রোদের ছটাকটা পড়ছে। আর দেখো চারিপাশে কেমন অন্ধকার, মানে যেখানে উনুনটা আছে সেখানেও কিন্তু প্রচুর অন্ধকার, প্রচুর গরম লাগে বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, মানে এখানে তোমার ভিতর পানে তো উনুনটা বানানো হয়ে গেছে, তো ওই জন্য। আর এখানে যেহেতু ছাগলটাও রাখা হতো, ছাগলগুলো রাখা হতো, তো সেই জন্য এই মানে অবস্থা। কি করব বলো, তোমরাই বলো। তো তোমরা একটু পাশে দেখো, সাথে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো।